নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা 2026-27 শিক্ষাবর্ষে জেক্সপো এবং ভোকলেটের থ্রুতে পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিতে চাইছো, তো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে কমপ্লিট ইনফরমেশান ব্রাউচার। জেক্সপো বা ভোকলেটে ভর্তির জন্য সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিংয়ে যৌথভাবে তৈরি কমন অ্যাডমিশান পোর্টালের মাধ্যমে। এখন তোমাদের অনেকের প্রশ্ন যে দাদা, অনেকে কিন্তু আমাকে এই প্রশ্নটা করছো যে দাদা এবছরের কি ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়েছে? তো দেখো, অনেক আগেই কিন্তু এই বছরের ডিপ্লোমা বা পলিটেকনিক অ্যাডমিশনের ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মোটামুটি মার্চ মাসেই শুরু হয়ে গিয়েছিল তোমাদের প্রারম্ভিক কমন অ্যাডমিশন পোর্টাল লঞ্চ হওয়া এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এপ্রিল মাসে শুরু হয়েছে তোমাদের ফর্ম ফিল আপ প্রক্রিয়া। এখন যেহেতু সবেমাত্র এই যে মে মাস, এই মে মাসে কিন্তু তোমাদের যারা মাধ্যমিক বা সমতুল্য এক্সামিনেশান দিয়েছিলে, মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সামিনেশান, তাদের রেজাল্ট পাবলিশ হয়েছে। এবং যারা হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক এক্সামিনেশান দিয়েছিলে তাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে। এখন আমরা জানি প্রত্যেক বছর এই বিপুল সংখ্যক স্টুডেন্ট যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে তারা কিন্তু এই পলিটেকনিক বা ডিপ্লোমা শিক্ষার সাথে যুক্ত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা এই যে ইনফরমেশান ব্রাউচার সেটা কিভাবে দেখবে, কিভাবে তোমরা তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা করতে পারবে ইত্যাদি বিষয়গুলো। তো দেখো, আমার চ্যানেলে কিন্তু কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে সেই সমস্ত ভিডিও আপলোডেড রয়েছে। এবং একদম শুরু থেকে পলিটেকনিকের হাতেখড়ি থেকে শুরু করে কলেজ অ্যাডমিশান ক্লাসেস সমস্ত কিছু কিন্তু এই একটি চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই চ্যানেলটিকে প্রথমেই বলবো সাবস্ক্রাইব করে নাও। এবার আমরা যাব যে পলিটেকনিকের জেক্সপো এবং ভোকলেটের যে ইনফরমেশান ব্রাউচার আলাদা আলাদাভাবে প্রকাশিত হয়েছে সেটা নিয়ে কথা বলতে। তো চলো সেখানে যাওয়া যাক। তো দেখো, এরকম কিন্তু ইনফরমেশান ব্রাউচার পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে অ্যাডমিশান টু পলিটেকনিক ইন দ্য ফার্স্ট ইয়ার ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2026-27, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইন ডিফারেন্ট ডিসিপ্লিনস। ওকে, তো দেখো, যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখব যে এখানে কিন্তু শুধুমাত্র তোমরা কোন অ্যাপ্লিকেশান করতে পারবে ওয়েবসাইটে সেটা দেওয়া আছে। দেখো, https://admission -tested.wb.gov.in। ঠিক আছে, এখন অবধি এক্সামিনেশান ফর্ম ফিল আপের কিন্তু লাস্ট ডেট কিছু দেওয়া নেই। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সেশন 2026-27 ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফার্স্ট ইয়ার। তো সবার প্রথমেই আমাদেরকে যেটা বলা হয় যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রথম বর্ষে ভর্তি হলে টোটাল 3 বছরে আমাদের 6টা সেমিস্টারে পড়াশুনো করতে হয়। কারা কারা এলিজিবল রয়েছে দেখো, পলিটেকনিকের প্রথম বর্ষে ভর্তির জন্য প্রথমেই হচ্ছে সিটিজেনশিপ, মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হতে হবে, তবেই কিন্তু তুমি অ্যাডমিশান নিতে পারবে। এবার দেখো, সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য কোর্স, এলিজিবিলিটি, কোয়ালিফিকেশান, এজ ক্রাইটেরিয়া এবং ডিউরেশন অফ দ্য কোর্স। তো দেখো, তোমাদের কিন্তু সিরিয়াল নাম্বার 1-এ দেখো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিফারেন্ট ডিসিপ্লিন, অ্যাডমিশান ইন দ্য ফার্স্ট ইয়ার ইন অল পলিটেকনিক ইনস্টিটিউট। সবার প্রথমে তোমাকে পাসড আউট ক্যান্ডিডেট হতে হবে বা এবছরের অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট অলরেডি তাদেরও রেজাল্ট বেরিয়ে গেছে সেহেতু তারাও পাসড আউট ক্যান্ডিডেট। মাধ্যমিক অর ক্লাস 10 ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশন উইথ সায়েন্স/ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স ফ্রম এনি রিকগনাইজড বোর্ড কাউন্সিল অর ইনস্টিটিউট। সবার প্রথমেই তোমাকে মাধ্যমিক পাস আউট ক্যান্ডিডেট বা এই বছরে মাধ্যমিক পরীক্ষা দেওয়া ক্যান্ডিডেট হতে হবে যাদের সাবজেক্ট হিসেবে সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স থাকবে। এজ ক্রাইটেরিয়ার যদি কথা বলি, দেখো কোনো আপার এজ ক্রাইটেরিয়া কিন্তু নেই, তবে ক্যান্ডিডেটের যে ডেট অফ বার্থ সেটা কখনোই 1/7/2011 পরে হলে কিন্তু হবে না। 3 বছরের কোর্স রয়েছে। তো এরকমভাবে পুরো ডিটেলসে
পলিটেকনিক সম্বন্ধে কিন্তু দেওয়া রয়েছে। আমি একদম আলোচনা করব পলিটেকনিকের গোড়ার কথা থেকে ডিটেলসে আলোচনা করব, তবে আজকের এই ভিডিওটা সেই জন্য নয়। আজকের এই ভিডিওটা তোমাদের ইনফরমেশন ভাউচার আউট হয়েছে এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সম্বন্ধে। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম এখন অ্যাভেলেবেল রয়েছে, ওয়েবসাইটের কথা আগেই বললাম। অ্যাপ্লিকেশান ফি রয়েছে তোমাদের 450 টাকা, যারা কন্যাশ্রী ক্যান্ডিডেট তাদের জন্য 225 টাকা। তোমরা এই অ্যাপ্লিকেশান ফিটা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই থ্রুতে করতে পারো। ধন্যবাদ সকলকে।